অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের সীমিত সামর্থ্য দিয়েই ওশেনিয়াতে ভালো ফলাফলের প্রত্যাশা। লিটন দাসের ইনজুরির কোনো দায় নিতে নারাজ বিসিবির মেডিকেল কমিটি। স্ক্যান রিপোর্টে কোনো ভুল ছিল না বলে দাবি। বর্তমান ফিজিও টিম নিয়েও সন্তুষ্ট ডাক্তার শামীম। এবং অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার। ফকল্যান্ড ব্যানার, ফাইনালে মারামারি সহ একাধিক অভিযোগ দায়ের। প্রমাণ পেলে থাকছে নিষেধাজ্ঞার ঝুঁকি। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈরী আবহাওয়ার কারণে অনুশীলন সেশনগুলোতে বিঘ্ন ঘটায় হতাশ ক্যাপ্টেন। তবে নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে ওশেনিয়াতে ভালো ফলাফলের প্রত্যাশা তার। সিরিজে নাহিদ, শরীফুল, লিটনদের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় সুযোগ বলে মনে করছেন তিনি। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন? দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি জানাতে এসে প্রত্যাশা নিয়ে গণমাধ্যম কর্মীদের পাল্টা প্রশ্নই করে বসেন অধিনায়ক শান্ত। যে উত্তরটা পেয়েছেন তাতে যে সমর্থকদের সন্তুষ্ট করা সম্ভব নয় সেটাও বেশ স্পষ্ট। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো? গত কয়েক বছরে যেভাবে টেস্ট খেলেছে টাইগাররা তাতে প্রত্যাশা আকাশচুম্বী। এর জন্য সেরা প্রস্তুতিও প্রয়োজন। তবে জিম্বাবুয়ে সিরিজের পরিস্থিতির মতো এখানেও হতাশ টাইগার অধিনায়ক। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। মূলত এমন বৃষ্টিসাত আবহাওয়াই হতাশার মূল কারণ। শেষ দিনের অনুশীলনেও ছিল একই চিত্র। অবশ্য এসব নিয়ে ভাবছেন না শান্ত। লক্ষ্য নিজেদের স্বাভাবিক খেলা খেলেই অজি বোধ করা। আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। এদিকে নাহিদ, শরীফুলদের ইনজুরিতে নিজের সেরা দলটা অজিদের বিপক্ষে পাচ্ছেন না শান্ত। সেটা নিয়ে অবশ্য এখন আর আক্ষেপ নেই তার। হাতে যা অস্ত্র আছে তা নিয়েই লড়াইয়ে প্রস্তুত ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে, তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এদিকে অস্ট্রেলিয়া সমীহ করছে টাইগারদের, সেটা দেখে সন্তুষ্ট শান্ত। নিজেদের এই সম্মানটা টেস্ট ক্রিকেটে ধরে রাখতেই অস্ট্রেলিয়া সিরিজে ভালো ফলাফল আনতে চায় টাইগাররা। তাতে ওশেনিয়াতে আরও টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। পাশাপাশি বাকি প্রতিপক্ষ সমান গুরুত্ব দেবে বলে বিশ্বাস অধিনায়কের। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারকে। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন অলক কাপালি। জাম্বিয়ার লিগটির দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। মোট 19টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। 10 আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কা অবস্থান করছেন সাকিব। শিগগিরই জাফনা কিংসের ডেরা থেকে বাংলাদেশ টাইগার্সে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার। লিটন দাসের ইনজুরির কোনো দায় নিতে নারাজ বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। তার দাবি, টাইগার অধিনায়কের স্ক্যান রিপোর্টে কোনো ধরনের ভুল ছিল না। আগামীতে ক্রিকেটারদের বিদেশ নির্ভর চিকিৎসা ব্যবস্থা পাল্টে দেশেই সব সুযোগ সুবিধা তৈরি করার লক্ষ্য এই পরিচালকের। বর্তমান ফিজিও টিম নিয়েও সন্তুষ্ট শামীম। মেডিকেল ডিপার্টমেন্ট একটা খুব সফট টার্গেট সবার জন্য। লিটন দাসের ইনজুরিতে তোপের মুখে বিসিবির মেডিকেল কমিটি। তবে কমিটির প্রধান কোনো ধরনের দায় নিতে নারাজ। স্ক্যান রিপোর্টে ভুল ছিল না এমনটাই দাবি তার। এটা ফালতু কথা। রিপোর্ট ঠিকই আছে, সবই ঠিক আছে। রিকভারিটা টাইম অফ এক্সপেক্টেড টাইমে হয়নি, তাই তো? রিকভারি এক্সপেক্টেড টাইমের মধ্যেই হচ্ছে, কিন্তু ওই টাইমের মধ্যে রেঞ্জ আছে আর কি। আমরা সাথে করে নিয়ে গেছি যাতে রিহেবটা সাথে থাকে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। চোটে থাকার পরেও কেন জিম্বাবুয়েতে নেওয়া হলো লিটনকে তা নিয়েও প্রশ্ন উঠছে। ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের ব্যাখ্যা, দলের সঙ্গে থেকে যেন চালিয়ে যাওয়া যায় পুনর্বাসন প্রক্রিয়া, এমনটাই ছিল পরিকল্পনা। তো 21 দিন তো হয়ে যাবে, তখন জিম্বাবুয়ে যাবে। তো হয়ে যাওয়ালে তো এই রিহ্যাব প্রসেসটা টিমের সাথে থাকলে বেটার হবে, আইসোলেটেড থাকলে একটা অন্যরকম হবে। যেই কারণে ওকে ইয়েতে পাঠানো হয়েছিল। টুকটাক ইনজুরিতেও ক্রিকেটারদের বাড়তি ভোগান্তির উদাহরণ বহু আছে দেশের ক্রিকেটে। তাই কিছু হলেই খেলোয়াড়দের ছুটতে হয় দেশের বাইরে। এই নিয়ম বদলাতে চান বিসিবির এই পরিচালক। লক্ষ্য
প্রযুক্তিগত উন্নতি এনে দেশের চিকিৎসক আর ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বাড়ানো। বাংলাদেশের প্লেয়াররা যদি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে, বাংলাদেশ সবাই যদি করতে পারে, তো আমাদের মেডিকেল ডিপার্টমেন্টও একেবারে ইন্টারন্যাশনাল লেভেলই হবে। আমাদেরকে বিদেশের বাইরে যেতে হবে না, সাধারণ চিকিৎসা করার জন্য যেতে হবে না। আমরা ডক্টরদেরকে আরও বেশি ট্রেন করব। বর্তমান যে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেগুলো যথেষ্ট অপ্রতুল আছে, এটা নিয়ে কম কাজ করা হয়নি। এটা নিয়ে কথা বলছিলাম প্রেসিডেন্টের সাথে। পূর্বাচলে সেন্টার অব এক্সিলেন্স ঘিরেও আছে পরিকল্পনা। বেঙ্গালুরুতে পরিদর্শন শেষে ওই আদলে নির্মাণ করতে চায় বিসিবি, যদিও পূর্বাচলের এই জমি নিয়ে পরিকল্পনা কম করেনি আগের কর্তারাও। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলার জন্য ঠিকমতো বৃষ্টির কারণে প্রস্তুতি নিতে পারেননি, এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান শান্ত।